আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। তাই মনকে আমাদের শুদ্ধ করতে হবে। মন যদি শুদ্ধ হয় নরকেও স্বর্গ তৈরি হয়ে যায়, আর মন অপবিত্র হলে স্বর্গেও নরক তৈরি হয়ে যায়। তাই মনকে নিয়ে বৃন্দাবনে এসেছি, আস্বাদন করব আমাদের ভজনের বিষয়বস্তু কালীয় দমন লীলা। ভগবান শ্রীকৃষ্ণ কেমন ভাবে কালীয়নাগকে দমন করলেন, কেন তিনি কালীয়নাগকে দমন করেছিলেন, কালীয়নাগ কে ছিলেন, এই লীলার আমাদের জীবনের সঙ্গে তাৎপর্যটা কি আমাদের মিলিয়ে নিতে হবে। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে একটা দহ আছে, সেই দহটার নাম হচ্ছে কালী দহ। হ্যাঁ, সেই হ্রদ, হ্রদ থেকে দহ কথাটা এসেছে। যমুনার একটা হ্রদ, সেই হ্রদ থেকে দহ কথাটা এসেছে। সেখানে কালীয়নাগ বাস করেন। সেই কালীয়নাগ ওই দহে বাস করত। সেই হ্রদের নাম হচ্ছে কালীদহ। সেই কালীদহে রয়েছে কালীয়নাগ। বিষ জলের এত তেজ যে কালীদহের 1 যোজন দূর পর্যন্ত তৃণ, লতা, গুল্ম আদি কোনো বৃক্ষ জন্মগ্রহণ করতে পারে না। হ্যাঁ, তাই পদকর্তা বলছেন, আহা কালিন্দের
রহে কালিও নাগ তাহে রহে বিষ জল দহন সময়। বিষ জল কালিদহের বিষ জলের এমন তেজ যে 1 যোজন দূর পর্যন্ত কোন তৃণ লতা গুল্ম আদি কোন বৃক্ষ জন্ম নিতে পারে না। এমনকি তাহার উপরে হয়ে পাখি যদি উড়ে যায়, পাখি যদি উড়ে যায়, ঘুরে পড়তে যায় মরা, ঘুরে পড়ে ঘুরে পড়তে যায় মরা। কালিদহের বিষ জলের এমন তেজ, তার উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় সেই পাখির পর্যন্ত মৃত্যু হয়। তাই পক্ষীগণ কাতর হয়ে ভগবানকে কেঁদে কেঁদে বলেছে, হে বিপদ বারে মধুসূদন, মধুসূদন, আমরা হলাম পাখির জাতি, আমরা বনের থর আর নদীর জল খেয়ে জীবন ধারণ করি, তবে কেন কারণে বিষের জ্বালায় প্রাণ যায় মনে। হে দয়াল, হে মধুসূদন, আমরা আর যে জ্বালা সইতে না, সইতে না রে, আমাদের আর দিও না হরি, আর জ্বালা সইতে না রে, আমাদের আর জ্বালা দিও না হরি, আমরা আর জ্বালা সইতে না রে। ওই পক্ষীগণ কেঁদে কেঁদে যতই ভগবানকে ডাকে, ভগবানের প্রাণে ততই বাজে। ওমা, এদিকে গোবিন্দ আমার মা যশোমতীর কোলে বসে আছে, ছোট্ট গোপাল মা যশোমতীর কোলে বসে আছে, আর মা যশোমতী মনের আনন্দে গোপালকে ক্ষীরসর নবনী বদনে তুলে দিচ্ছে। আর ওই ক্ষীরসর নবনী খেতে খেতে যেই না ওই পক্ষীগণের ডাকে গোবিন্দের কানে এসেছে, আর কি গোবিন্দ থাকতে পারে? তাড়াতাড়ি মাকে বলছে, ও মা, মা গো, আমায় আরে ননি দিও না বদনে, আর ননি দিও না বদনে, আমি আর ননি খেতে না রে, আর ননি দিও না বদনে। কেন রে গোপাল, কি হয়েছে বাবা? আরে একটু আগেই তো আমার ক্ষীরসর নবনী দাও, আমার ক্ষুধা পেয়েছে, নবনী দাও বলে পাগল করে দিচ্ছিলি, আর এখন যখন কোলের উপরে বসিয়ে নবনী খাওয়াচ্ছি বলছিস খাবি না? কি হয়েছে গোপাল তোর? মা গো, আমার কি হয়েছে জানো গো? আমি যে ভক্ত কানা সইতে না রে, ভক্ত কানা মাগো বাকি আমি সব সইতে পারে, শুধু ভক্ত কানা সইতে না রে। বাকি আমি বাকি আমি সইতে পারি,
ভক্ত কাঁদা সইতে নারী। দেখুন মায়েরা, ভগবান বলছে আমি ভক্ত কাঁদা সইতে নারী। মা যশোমতী এই কথা শুনে বলছে, ওরে গোপাল, তুই আমার এইটুকু দুধের শিশু, হ্যাঁ তুই আবার কি সহ্য করতে পারিস? গোপাল বলছে আমি সব সহ্য করতে পারি না। আমি শিবের ত্রিশূল, দুর্গা রশি, কালীর কোরআন, কার্তিকের তীর, জনের দণ্ড সব আমি আমার বুক পেতে নিতে পারি মাগো, কিন্তু ভক্ত কাঁদা সইতে নারী। আমি ভক্ত কাঁদা সইতে নারী। তোমা বাকি আমি সব সইতে পারি, শুধু ভক্ত কাঁদা আমি সইতে নারী। বাকি আমি সব সইতে পারি, ভক্ত কাঁদা সইতে নারী। দেখুন মায়েরা, পক্ষীগণে একবার কেঁদে কেঁদে ভগবানকে ডাকলো বলে ভগবানের প্রাণে ব্যথা লাগলো। ভগবান বলছেন আমি ভক্ত কাঁদা সইতে নারী, মাগো আমার বদনে তুমি আর নবনী দিও না। কিন্তু আমরা যে দিবানিশি কত ভগবানকে ডাকি, জপের মালা দিয়ে কত ভগবানকে ডাকি, কই কোনদিন তো আমাদের ডাকে ভগবানের প্রাণে ব্যথা লাগে না। আজকে বৃন্দাবনের পক্ষীগণে একবার গোবিন্দকে ডাকলো, গোবিন্দের প্রাণে ব্যথা লাগলো। আমরা সারা দিবানিশি কত ভগবানকে ডাকি, কই গোবিন্দের তো সারা মেলে না। আর সারা পাওয়া দূরের কথা, আমাদের ডাকে গোবিন্দের কাছে পৌঁছায় কিনা তাই বুঝতে পারি না। তার মানে বুঝেছি দয়া করে আমরা বোধহয় ডাকার মতো তোমায় ডাকি না হে। আমরা ডাকার মতো ডাকি না হে। ডাকলে পরে তোমার ডাকলে পরে তোমার তোমার সারা পিতা। আমরা ডাকার মতো ডাকি নাই হে। আমরা ডাকলে পরে তোমার ডাকলে পরে তোমার সারা পিতা। আমরা ডাকার মতো ডাকি না হে। মাগো, আমরা কি ডাকার মতো ভগবানকে ডাকতে পারি? ভগবানের কাছে এসে আমরা 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়। এইভাবে আমরা ভগবানকে ডাকি, কখনো মন প্রাণ দিয়ে আমরা ভগবানকে ভালোবাসি না। বৃন্দাবনের ব্রজগোপীগণ, বৃন্দাবনের পশু পাখি, তারা কিন্তু কৃষ্ণকে ভালোবেসেছিল, কৃষ্ণের কাছে কিছু চাইনি। আর আমরা ভগবানকে ডাকি, হাজারটা জিনিস চেয়ে তারপরে ডাকি। এই তো ভগবানের আমাদের ডাকি সারা চাই না, তাকে ডাকার মতো ডাকলে পরে ডাকলে পরে তার সারা পিতা। ডাকার মতো
তো আমরা ভগবানকে ডাকতে পারি না। সবাই তো ভগবানকে ডাকে না মা, সবাই কিন্তু ভগবানকে ডাকে না। আপনারা ভাবেন যে সবাই কি ভগবানকে ডাকে না সবাই ভগবানকে ভালোবাসে? এই পৃথিবীতে কত কোটি কোটি মানুষ আছে, সবাই কি কৃষ্ণকে ভালোবাসে না কৃষ্ণকে চেনে? যারা কৃষ্ণকে ভজনা করে না, যারা কৃষ্ণকে ডাকে না, তারা কি সুখে নয়? কীর্তনিয়ারা আসে আর আমাদের কাছে যা খুশি বলে দিয়ে চলে যায়, আর আমরা শ্রোতা কি করবো, বসে বসে শুনি। যারা ভগবানকে ডাকে না, ভগবানকে ভালোবাসে না, তারা কি সুখে নয়? বলছে সবাই তো ভগবানকে ডাকে না, সবাই কিন্তু ভগবানকে ডাকে না। এই পৃথিবীতে 4 রকমের ভক্ত আছে যারা ভগবানকে ডাকে। চতুর্বেদা ভজন্তে মা জানা সুকৃতি অর্জুন। পূর্বজন্মের বড় সুকৃতি থাকলে তবেই সে ভগবানকে ডাকতে বসে। আর সেই সুকৃতিমান লোক 4 প্রকারের হয়। কারা? আর্থ জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী ভরতরেশ্বর। অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ গীতায়, শোনো অর্জুন, যারা ব্যথা পায় তারা আমায় ডাকে। দেহের ব্যথা, মনের ব্যথা পায় তারা ডাকে। জিজ্ঞাসু, যারা তত্ত্ব জানতে চায় তারা আমাকে ডাকে। অর্থাৎ যারা টাকা পয়সা ধন সম্পদ চায় তারা আমায় ডাকে। আর জ্ঞানী ভক্ত আমায় ডাকে। অমনি অর্জুন ধরেছে, কৃষ্ণ এই যে 4 রকমের ভক্ত তোমাকে ডাকে বলছো, এই 4 রকমের ভক্তের মধ্যে কোন ভক্ত তোমার প্রিয়? কৃষ্ণ বলে, শোনো অর্জুন, এই 4 রকমের ভক্তের মধ্যে জ্ঞানী ভক্ত আমার প্রিয়। সর্বনাশ, তাহলে তো মায়ের আমরা কেউ প্রিয় নই। আমরা যারা কীর্তন শুনছি বা গাইছি, আমরা কি জ্ঞানী হতে পেরেছি? তাহলে জ্ঞানী ভক্ত আর কামী ভক্তের মধ্যে পার্থক্য কি? এই প্রথম 3 রকমের ভক্ত হচ্ছে কামী ভক্ত, মানে ভগবানের কাছে চেয়ে চেয়ে ডাকে। যখন ব্যথা পায়, দেহের ব্যথা, যখন মনের ব্যথা পাচ্ছে, ভগবানকে ডাকছে, ঠাকুর এই দুঃখ, এই কষ্ট, এই যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না, আমাকে তুমি উদ্ধার করো, এই যন্ত্রণা থেকে মুক্তি